আচ্ছা, আমরা পিসি বেসড মাইক্রোটিক দেখলাম, অর্থাৎ আমরা দেখলাম যে কিভাবে একটা কম্পিউটারকে মাইক্রোটিক রাউটারে পরিণত করে বা মাইক্রোটিক রাউটারে ওএস দিয়ে কনফিগার করে ইন্টারনেট অ্যাক্সেস করা যায়। আচ্ছা, এখন আমরা আরেকটা প্ল্যাটফর্মের সাথে পরিচিত হব, সেটা হচ্ছে ইভিএমজি। হ্যাঁ, তো এর ডকুমেন্টেশন বা ফাইল সবকিছুই হচ্ছে আপনার ইভিএমজির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে দেওয়াই আছে। তো আমরা এখানে মূলত ফ্রি কমিউনিটি ইউজ করব। হুম, তো এখন এই সেট আপটা আমরা অ্যাকচুয়ালি কীভাবে করব, কীভাবে আমরা ইভেন্টের সেট আপটা করবো। তো বিষয়টা হচ্ছে যে কেন প্রয়োজন, আমি তো পিসি বেসড মাইক্রোটিক দিয়ে করতে দিলাম, সেখানেও তো মাইক্রোটিক কনফিগার করা যাচ্ছে। ইভেন্টে কি স্পেশাল ফিচার পাচ্ছি, মূলত আমি কোনো নেটওয়ার্ক ডায়াগ্রাম করতে পারবো না। যেমন ধরেন নেটওয়ার্ক ডায়াগ্রামগুলো কীরকম হয়, আমি যদি এখানে একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম আর্ট করার ট্রাই করি, তো দেখেন যে এরকম হতে পারে। রাউটার 1 রাউটার 2 এর সাথে কানেক্টেড, এদিকে রাউটার 3 এর সাথে কানেক্টেড। এইরকম নেটওয়ার্ক ডায়াগ্রাম যদি করতে চাই, আবার এদিকে রাউটার 2 এর একটা ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট, ঠিক আছে, রাউটার 1 এর একটা ক্লায়েন্ট আছে, হ্যাঁ, তারপরে রাউটার 1 এদিকে ইন্টারনেটের সাথে কানেক্টেড, এটা হচ্ছে আইএসপি। তো ক্লায়েন্ট কোন দিক দিয়ে ইন্টারনেট ইউজ করবে, সে কি এই দিক দিয়ে ইন্টারনেট ইউজ করবে না এই দিক দিয়ে ঘুরে এই দিয়ে ইন্টারনেট ইউজ করবে? যদি এরকম আমাদের রাউটিং করার প্রয়োজন হয় বা নেটওয়ার্ক ডায়াগ্রাম করে কাজ করার প্রয়োজন হয়, যেটা আমরা কিন্তু শুধুমাত্র এই ভিএমআর এর পিসি বেসড মাইক্রোটিকে করতে পারবো না, এই ডায়াগ্রামটা করতে পারবো না। তো নেটওয়ার্কিং এর কাজগুলো অনেক সহজ বা বুঝতে খুবই ভালো লাগবে যদি আমরা ডায়াগ্রাম করে, ডায়াগ্রাম দেখে দেখে কাজ করি। তাহলে কোনো কনফিগারেশন মনে হচ্ছে না যে আমি মুখস্থ করতেছি, এরকম কিছু মনে হবে না। আমরা যা দেখব, যেটা প্রয়োজন ডায়াগ্রাম অনুযায়ী আমরা সেইভাবে কনফিগারেশনটা করব। অর্থাৎ ডায়াগ্রাম দেখে দেখে বা প্ল্যান দেখে দেখে কাজ করা, এটা কিন্তু মজাই অন্যরকম, যেটা আসলে আমরা ইভেন্টজিতে করতে পারবো। পাশাপাশি এই যে এখানে দেখাইলাম যে আইএসপি থেকে আমরা ইন্টারনেট নিচ্ছি, আইএসপি থেকে আমরা ইন্টারনেট নিচ্ছি, হুম, সেই ইন্টারনেট আমি রাউটার 1 রাউটার 2 রাউটার 3 কে দিব। আবার কোনো কারণে যদি আমার এই লিঙ্কটা কাটা পড়ে, তাহলে রাউটার 2 যেন এই দিক দিয়ে ইন্টারনেটটা পায় এবং এই ক্লায়েন্ট যেন ইন্টারনেট পায়। হ্যাঁ, তাহলে এই ধরনের রাউটিং মেকানিজম আসলে এটা শুধুমাত্র পিসি বেসড মাইক্রোটিক, এটা মানে এইভাবে এত মানে কি বলে সহজভাবে উপস্থাপন করা সম্ভব না বা বোঝাও সম্ভব না, যেটা আমাদের ইভেন্টজিতে করা সম্ভব। এবং প্রত্যেকটা ডিভাইসেই আমরা যেমন দেখলাম পিসি বেসড মাইক্রোটিকও আমরা ইন্টারনেট কনফিগার করলাম, ইন্টারনেট আবার আমার পিসিতে ইউজ করলাম। ইভেন্টজিতেও আমরা ঠিক এরকম করে ভার্চুয়াল পিসি বা ইয়ে নিয়ে আমরা পুরো ডায়াগ্রাম করতে পারবো, প্রত্যেকটা ডিভাইসেই যদি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে সেই কাজটা করতে পারবো। এখান থেকে আসলে আমাদের মানে আমরা বুঝবোটা কি বা আমাদের আসলে ফিউচারে কোন বিষয়টা ডেভেলপ হবে। মূলত যদি নেটওয়ার্কিং নিয়ে আমরা কাজ করতেই থাকি একটা পর্যায়ে, তাহলে আমরা নতুন কোনো যখন নেটওয়ার্ক সেট আপ করবো বা আপগ্রেড লেভেলের কোনো কাজ করব, তখন সেটা কিন্তু আমি ডিরেক্টলি কোনো রিয়েল ডিভাইসে এই কমান্ডগুলো দিতে পারবো না। ঠিক আছে, তাহলে এক্সপেরিমেন্টাল স্বরূপ আমি তখন এই ইভেন্টজি প্ল্যাটফর্মে এরকম ডায়াগ্রাম করে সেই কনফিগারগুলো করে আমি চেক করতে পারবো যে হ্যাঁ প্রপারলি কাজ করতেছে কিনা, তারপর সেটা আমি লাইভ নেটওয়ার্কের ডিভাইসে দিতে পারবো। কমান্ড কিন্তু সেম, হয়তো চেঞ্জ হবে ইন্টারফেসের নেম বা আইপি অ্যাড্রেস, তাছাড়া কমান্ড কিন্তু সেম থাকবে। বোঝা গেছে? সো মানে এটা খুবই একটা ইফেক্টিভ প্ল্যাটফর্ম আসলে, মানে বিশেষ করে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের জন্য। তো আমরা এখন দেখবো যে কিভাবে এটাকে সেট আপ করতে হবে। তো আমরা এটা মূলত ভিএমআর এ ইনস্টল করব, মূলত ভিএমআর এ ইনস্টল করব। হ্যাঁ, তো দেখেন, তো ভিএমআর এ আমাদের এ পর্যন্ত আছে এটা পিসি বেসড। হ্যাঁ, তাই আমি এখন এই পিসি বেসড মাইক্রোটিকটাকে বন্ধ করে দিই। তো দেখেন মাইক্রোটিক কিভাবে বন্ধ করা যায়, উইনবক্স থেকেও বন্ধ করা যায়।
ঠিক আছে, সিস্টেম থেকে শাটডাউন, এটা হচ্ছে মানে প্রপার ওয়ে আর কি, ডিরেক্ট কেবল না করে, অথবা কমান্ড দিলে সিস্টেম শাটডাউন, ডাউন হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমরা সেই ইভেনজি ইনস্টল করব। তাহলে দেখেন এইখানে কিন্তু সেটআপ প্রসিডিউর দেয়াই আছে। তাহলে এক নাম্বার কাজ হচ্ছে কি, VMware ইনস্টলেশন অলরেডি আমাদের কিন্তু ইনস্টল করা আছে। হ্যাঁ, এটা বলছিলাম অ্যাজ ইউজুয়াল সফটওয়্যার নেক্সট নেক্সট, ব্যাস এক নাম্বার স্টেপ ডান। দুই নাম্বার স্টেপ হচ্ছে if OVF file and if Windows client download from evenG website, এবং এখানে ফ্রি কমিউনিটি ভার্সন, তার মধ্যে লাইসেন্সের কোনো ইস্যু থাকবে না। তাহলে আমরা এখন ইভেনজির ওয়েবসাইটে যাব, গিয়ে এখানে ওভিএফ ফাইল এবং হচ্ছে উইন্ডোজ ক্লায়েন্ট ডাউনলোড করব। বোঝা গেছে? তাহলে চলে যাচ্ছি। আচ্ছা, আমার তো এই মুহূর্তে ইন্টারনেট নাই, আমার ওই আইপিটাকে উঠাই দিতে হবে, যেহেতু আমার পিসি বেসড মাইক্রোটি বন্ধ করে দিছি, সো আইপিটাকে অটোমেটিক করে দিই। আচ্ছা, তাহলে আমি এখন চলে যাচ্ছি ইভেনজি, গুগলে আমরা ইভেনজি সার্চ করলেই পাবো, ইভেনজি অফিসিয়াল ওয়েবসাইট। এখানে গিয়ে হচ্ছে ফ্রি কমিউনিটি এডিশন, ডাউনলোড, অ্যাকচুয়ালি ডাউনলোডে গিয়ে এই যে ফ্রি ইভ কমিউনিটি এডিশন, ঠিক আছে। এখানে যাওয়ার পরে আমরা দেখেন এই যে এখানে গুগল মিরর এবং মেগা মিরর, যে কোনো একটা লিঙ্কে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, ওভিএফ ক্লায়েন্ট, আইএসও আমাদের লাগবে না। আইএসও মানে হচ্ছে ম্যানুয়ালি আমি ইনস্টল দিব আগে, হ্যাঁ, ওএস ওএস যেভাবে ইনস্টল দিই, এটা প্রয়োজন নাই, জাস্ট ওভিএফ ফাইল, ঠিক আছে। আচ্ছা, ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আর এরপরে আর কি লাগবে, উইন্ডোজ ক্লায়েন্ট, নিচের দিকে এই যে উইন্ডোজ ক্লায়েন্ট, তাহলে আমি এই লিঙ্ক অথবা এই লিঙ্ক যে কোনোটাতে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা, এটা আমি আর ডাউনলোড করে দেখাচ্ছি না, পারবেন? হ্যাঁ, একই, জাস্ট এটা হচ্ছে একটা গুগল মিট আর মেগা মিট, যে কোনো একটা ড্রাইভ থেকে বা লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারি। ওকে, তো অলরেডি আমার এটা ইনস্টল করাই আছে। হ্যাঁ, তো যেহেতু আমাদের অলরেডি ডাউনলোড করা আছে ওভিএফ এবং হচ্ছে উইন্ডোজ ক্লায়েন্ট, তাই ডাউনলোড করলাম না। আচ্ছা, এরপরে কাজ হচ্ছে কি, ইফ উইন্ডোজ ক্লায়েন্ট ইনস্টলেশন। যেহেতু উইন্ডোজ ক্লায়েন্ট আমার কেন লাগতেছে, ইভেনজির সাথে উইন্ডোজের যে কমিউনিকেশন, আমি যে কমিউনিকেশন করবো এর জন্য। তো এটা নর্মালি AXE ফাইল, আমি এইভাবে ডাবল ক্লিক করেই নেক্সট 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 অ্যাজ ইউজুয়াল প্রসেস। বুঝা গেছে? যেহেতু এখানে ইনস্টল করাই আছে, সো আর করতে হচ্ছে না। আচ্ছা, ওকে ফাইন। এরপর হচ্ছে পুটি ডাউনলোড অ্যান্ড ইনস্টলেশন। হ্যাঁ, পুটি আমার কেন লাগবে, কারণ ইভেনজিতে কাজ করতে গেলে আমার কিছু কিছু কমান্ড সিএলআই মোডে দিতে হবে, কিছু কিছু কমান্ড সিএলআই মোডে। যে কোনো রাউটার বা সুইচ কনফিগারের ক্ষেত্রে আমি পুটি ইউজ করতে পারি, শুধু সিসকোর জন্য তা না, ঠিক আছে। তাহলে এই পুটি সফটওয়্যার আমরা নর্মালি গুগলে আমরা সার্চ করব পুটি ডাউনলোড, তাই যে puty.org, এখানে গিয়ে ডাউনলোড পুটি, ঠিক আছে। এখানে গিয়ে আমরা 64 বিট x86 মানে পিসির জন্য এটা ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। আর ইনস্টলেশন কি, অ্যাজ ইউজুয়াল নেক্সট নেক্সট নেক্সট। ওকে, এরপর হচ্ছে OVF ফাইল ওপেন ইউজিং VMware অ্যান্ড পারফর্ম বেসিক হার্ডওয়্যার কনফিগারেশন। তার মানে আমাকে OVF ফাইলটা VMware দিয়ে ওপেন করতে হবে এবং বেসিক হার্ডওয়্যার কনফিগারেশন কমপ্লিট করতে হবে। কী হবে সেটা? তাহলে এই যে আমি VMware আসলাম, আসার পরে ফাইল ওপেন দিব, ফাইল ওপেন, ওপেন দেওয়ার পরে আমার লোকেশনটা কোথায়, ঠিক আছে, সেই লোকেশনে যেতে হবে, ডি ড্রাইভে।
তাহলে আমি এখন চলে যাব ডি ড্রাইভে, সফটওয়্যার, এই হচ্ছে ওভিএফ, ঠিক আছে, ওপেন দিব। আচ্ছা, এখন এখানে নাম চাচ্ছে, কি নামে হবে, তাহলে আমি নামটা দিচ্ছি B85, ঠিক আছে, ইভিই, হ্যাঁ, B85 ইভেনজি। আচ্ছা, কোন লোকেশনে হচ্ছে দেখেন, বাই ডিফল্ট সি ড্রাইভে হচ্ছে, হ্যাঁ, সি ড্রাইভে এই নামে ফোল্ডার হচ্ছে। আমি চাইলে কি করতে পারি, তাহলে ফোল্ডার চেঞ্জ করতে পারি, আপাতত প্রয়োজন নেই, আপনার নিজের মতো করে কাস্টমাইজ পরেই করবেন, ঠিক আছে। ইম্পোর্ট, তো আমার সি ড্রাইভে জায়গা আছে কিনা দেখি, কতটুকু জায়গা আছে, 14, এনাফ, পরে ডিলিট করে দিব, আগে রাখবো না আর কি, জাস্ট দেখি। ইম্পোর্ট, কি করতে হবে, আমরা ভিএমআর দিয়ে ওপেন করলাম, পারফর্ম বেসিক হার্ডওয়্যার কনফিগারেশন, মানে এখানে কি কি চেঞ্জ করব, আসলে যদিও এগুলোকে হার্ডওয়্যার বলতেছি, মূলত এগুলো তো সফটওয়্যারই, হ্যাঁ, কিন্তু ফিজিক্যাল হার্ডওয়্যারের উপরেই কিন্তু হয়। তাহলে আমার র্যাম কতটুকু রাখবো, প্রথম কথা, তাহলে আমার মূল কম্পিউটারের র্যাম কতটুকু, এটা দেখতে হবে, আমার মূল কম্পিউটারের র্যাম কতটুকু। র্যাম আমার 15 GB 16 GB আছে এখানে, হ্যাঁ, তাহলে আমি এখানে মূল কম্পিউটারের যে র্যাম তার 50% দিতে পারি, তাহলে 8 GB নিচে এনাফ, চাইলে আরো কমাই দিতে পারি, মাইক্রোটিকের জন্য খুব বেশি র্যাম লাগে না, 4 GB হলেও হয়, হ্যাঁ। তো আসলে যেহেতু আমার মূল কম্পিউটারের র্যাম 16 GB আছে, তো আমি এখানে 8 GB দিতে পারি, কোনো সমস্যা নেই। প্রসেসর কতগুলো আছে না, 8টা আছে, এতগুলো লাগবে না, হ্যাঁ, প্রসেসর আমার এখানে আসলে একটা হলেই চলবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে 4 GB নিব, মানে 50% নেবো আর কি। তবে যদি আমার মূল র্যাম 4 GB তাহলে কিন্তু ইভেন্টই সম্ভব না, অ্যাটলিস্ট 8 GB লাগবে, হ্যাঁ। আচ্ছা, এখানে নেটওয়ার্ক অ্যাডাপ্টার দেখেন, ইভেন্ট যদি করতে ইন্টারনেট লাগবে, তো নেটওয়ার্ক অ্যাডাপ্টার এখানে কি সিলেক্ট করা আছে, ব্রিজ সিলেক্ট করা আছে। তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, মানে সাধারণত আমরা কিন্তু সবাই বাসায় যে ইন্টারনেটটা ইউজ করি, আমাদের সবারই কিন্তু ডিএসসিপি নেটওয়ার্ক। আচ্ছা, তো দেখেন বিষয়টা হচ্ছে যে আমাদের সবারই কিন্তু ডিএসসিপি নেটওয়ার্ক, কেন আমরা সবাই ওয়াইফাই রাউটার থেকে ইন্টারনেট ইউজ করি, তো ওয়াইফাই রাউটার কিন্তু বাই ডিফল্ট ডিএসসিপি কনফিগার করেই থাকে। যেমন এখানে আমার ডিএসসিপি আছে, অটোমেটিক আমার আইপি পাচ্ছে, ঠিক আছে। তাহলে ব্রিজ সিলেক্ট করে দিলে কি হবে, আমি এই ব্লকেরই আইপি কিন্তু ওখানে ইউজ করতে পারবো। আর যেহেতু আমার ডিএসসিপি করা আছে, সো অটোমেটিক লার্ন করবে। ইভেনজির যে নেটওয়ার্ক কনফিগারেশন বাই ডিফল্ট, এটা হচ্ছে ডিএসসিপি করা থাকে, ইন্টারফেসটা বাই ডিফল্ট ডিএসসিপি করা থাকে। সো আমি যদি ডিএসসিপি নেটওয়ার্কে থাকি, তাহলে ইভেনজি অটোমেটিক্যালি আইপি লার্ন করবে। আর যদি এরকমটা হয় আমি অফিসে করতেছি, আমার অফিসে স্ট্যাটিক ডিএসসিপি নাই, আমার এই কম্পিউটার মানে স্ট্যাটিক আছে, ডিএসসিপি নাই, সেক্ষেত্রে কিন্তু আমি ইভেন্ট যদি ওপেন করি, আমার কিন্তু অনেক সময় ওপেন হবে না, কেন, কারণ সে আইপি সার্চিং করবে, কিন্তু আইপিতে পাবে না। তখন আমি ব্রিজের পরিবর্তে কি ইউজ করব, তখন আমি ব্রিজের পরিবর্তে নেট ইউজ করব। বোঝা গেছে কেন নেট ইউজ করব, এই কারণে নেট সিলেক্ট করে দিই, আমি ইভেনজির ভার্চুয়াল নেটওয়ার্ক এডিটর এখানে যাব, এখানে যাওয়ার পর হচ্ছে চেঞ্জ সেটিংস, গিয়ে এই যে হচ্ছে নেট, এই নেটে দেখেন ডিএসসিপিটা ডিজেবল আছে, এটাকে এনাবেল করে দেব। তাহলে কি হবে, ইভেনজি অটোমেটিক্যালি আইপি পাবে এই নেট সিলেক্ট করে দিলে, হ্যাঁ। তাহলে ওইখানে যদি নেট সিলেক্ট করি, যদি আমার অফিসে ইন্টারনেট স্ট্যাটিকের মাধ্যমে ডিএসসিপি নাই, সেক্ষেত্রে আমি কি করব, এটাকে নেট সিলেক্ট করে দিব, আর আমার এই ভার্চুয়াল নেটওয়ার্ক এডিটরে এসে নেট যে ইন্টারফেসটা আছে এই ডিএসসিপিটা অবশ্যই এনাবেল করে দিব। বোঝা গেছে, ইউজ লোকাল ডিএসসিপি, দেন অ্যাপ্লাই, ওকে।
তাহলে কি হবে, ইভেনজি অটোমেটিক্যালি আইপি পাবে। তো যেহেতু আমার এখানে ডিএসসিপি নেটওয়ার্ক, সো আমার এখানে কোনো প্রবলেম হবে না, জাস্ট ব্রিজ থাকলেই হবে, ব্রিজ থাকলেই হবে। বুঝা গেছে? ওকে, তাহলে এখন আমার কাজ কি, পাওয়ার অন করে দেয়। এতটুকুই ছিল আমার বেসিক হার্ডওয়্যার কনফিগারেশন। মানে আমি এই যে র্যাম কতটুকু নিব, প্রসেসর কয়টা নিব, নেটওয়ার্ক অ্যাডাপ্টার কি করব, হ্যাঁ এতটুকুই। আচ্ছা, এরপরে কাজ কি, পাওয়ার অন OVF5 অ্যান্ড পারফর্ম বেসিক সফটওয়্যার কনফিগারেশন। তার মানে এবার আমি পাওয়ার অন করব, দেন আবার সফটওয়্যারের কিছু বেসিক কনফিগার আছে সেটা করব। ওকে, তাহলে পাওয়ার অন করি। এখানে কিন্তু ডকুমেন্টেশন আছে, আপনারা এই ডকুমেন্টেশনগুলো একটু পড়বেন, ঠিক আছে? এই যে এখানে ডকুমেন্টেশন আছে, যদি সময় থাকে ডকুমেন্টেশনটা পড়বেন, বিশেষ করে যে হাউ টু ইনস্টলেশন, হ্যাঁ যেমন ইনস্টলেশনের ডকুমেন্টেশন আছে, তারপর আছে আপনার ভিডিও, এগুলো একটু দেখবেন, ঠিক আছে? হাউ টু আপগ্রেড, হাউ টু ইমেজ নেমিং, হাউ টু ক্রিয়েট ইমেজ, এই যেগুলো একটু দেখবেন, হ্যাঁ দেখলে কিছুটা আইডিয়া হবে আর কি, যদি সময় থাকে। আচ্ছা, তাহলে দেখেন আমার কিন্তু এখানে আইপি পেয়ে গেছে অটোমেটিক, এই যে 192.168.13.13 পেয়েছে, ঠিক আছে? আচ্ছা, অটোমেটিক পেয়ে গেছে। এখন বললাম যে বেসিক সফটওয়্যার কনফিগারেশন কি করতে হবে, তাহলে এখানে লগ ইন করি আগে। তাহলে যতক্ষণ পর্যন্ত উইন্ডোজের পয়েন্টার থাকবে কাজ করবে না, তাহলে এটা ক্লিক করব, চলে গেছে। এখন লগ ইন করবো, আগে ইন্টার চাপ দিলাম। তো এখন আমি এখানে লগ ইন করবো ইভেন্টজির জন্য। যদি সিএলআই মোডে লগ ইন করি, এখন তুমি সিএলআই মোডে লগ ইন করছো কমান্ড দিয়ে, তাহলে আমার ইউজার নেম হচ্ছে রুট, পাসওয়ার্ড কি ইভিই, ঠিক আছে? এখন সে দেখেন পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে সে কিন্তু সেটআপ মোডে নিয়ে গেছে, মানে এতটুকু আমার ফার্স্ট টাইম আসবেই, ফার্স্ট টাইম এতটুকু আসবে। সে কি বলতেছে, রুট পাসওয়ার্ড সেট করে যাচ্ছে, তাহলে আমি সেম পাসওয়ার্ডই রাখবো ইভিই, আবার পাসওয়ার্ড দিতে হবে ইভিই, আবার হোস্ট নেম এটাই থাক, সমস্যা নেই, এটাই থাক, সমস্যা নেই। এই যে দেখেন নেটওয়ার্ক সেটআপ বাই ডিফল্ট ডিএসসিপি তে স্টার আছে, দেখতে পাচ্ছেন? ডিএসসিপি তে স্টার আছে, আর স্টারের ক্ষেত্রে কিছু নাই। যদি এখন স্টার সিলেক্ট করে দিই, ম্যানুয়ালি আইপি অ্যাসাইন করতে হবে, হ্যাঁ আমার ডিএসসিপি এনাও, জাস্ট ওকে, এনটিপি লাগবে না, ওকে ওকে। এতটুকু হচ্ছে বেসিক সফটওয়্যার কনফিগারেশন, বুঝা গেছে? এটা ফার্স্ট টাইম ইভেন্টজি সেটআপ করে বা ফার্স্ট টাইম ইভেন্টজি ওপেন করার সময় এতটুকু দেখাবেই বা করতে হবে। এরপর দেখেন আবার লগ ইন করবো আর সেটআপ মোডে আসবে। যদি আইপি না পাইতো তাহলে কিন্তু আমার এই যে ঘুরতেই থাকতো, এটা আসতো না, এই জায়গায় এসে ব্রেক হয়ে যেত। দেখেন খুব দ্রুত চলে আসবে। এটা অবশ্য ডিভাইসের মানে পারফরমেন্সের উপর বিষয় করে, ডিপেন্ড করে, মানে পিসি যত ফাস্ট হবে ইভেন্টস তত ফাস্ট হবে। আচ্ছা, এখন দেখেন আমি লগ ইন করি, রুট ইভিই, দেখেন এখন আমার সিএলআই চলে আসছে, আর সেটআপ মোডে কিন্তু যায় না, ঠিক আছে? এখন আমি দেখি এটাতে যেহেতু আইপি পাইছে, ইন্টারনেট পাচ্ছে কিনা, পিং google.com, এতটুকু আমাকে এনশিওর করতে হবে। দেখেন পিং পাচ্ছে, এতটুকু আমাকে এনশিওর করতেই হবে, হ্যাঁ যেহেতু গুগল পিং পাচ্ছে তার মানে আমার ইভেন্টজির কনফিগারেশন শেষ, আর কিচ্ছু নয় সফটওয়্যারের জন্য। এখন আমি এখান থেকে এক্সিট দিয়ে লগ আউট করে ফেলবো। লগ আউট করলে দেখেন আমার কি আইপি দেখাচ্ছে, মানে হয়তো আইপি অনেক সময় ভুলে গেছি, তাহলে আমি জাস্ট এখান থেকে লগ আউট করে ফেলবো, বা আমি এখানে এসে দেখবো আইপি কত পাচ্ছে, ঠিক আছে? তাহলে এখন এই আইপিটা দিয়েই আমি কিন্তু ওয়েব ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করতে পারবো। তাহলে আমাদের দেখেন এখানে পাওয়ার অন করলাম এবং বেসিক সফটওয়্যার কনফিগারেশন শেষ করলাম, মানে মূলত রুট পাসওয়ার্ড এবং হচ্ছে হোস্ট নেম সেটআপের যে কাজগুলো,
এবার কি বলতেছে, মাইক্রোটিক CHR ইমেজ ডাউনলোড করতে বলতেছে কোত্থেকে, মাইক্রোটিক ওয়েবসাইট থেকে। ঠিক আছে, তাহলে আমি দেখাচ্ছি। মাইক্রোটিকের ওয়েবসাইটে যাব, যাওয়ার পরে হচ্ছে সফটওয়্যারে যাব। সফটওয়্যারে গিয়ে আমি ভার্সন 7ও করতে পারি, 6ও করতে পারি। কিন্তু সেটা কোত্থেকে, যে CHR ক্লাউড হোস্টেড রাউটার ক্লিক করলাম। এখান থেকে কোনটা সিলেক্ট করব, VMDK ইমেজ। ঠিক আছে, এই VMDK ইমেজ আমি এখান থেকে সিলেক্ট করব। আচ্ছা, এখন দেখেন এটা ভার্সন কত, 6.4.7 লং টার্ম। তাহলে VMDK সোজা আমি যদি এখানে ক্লিক করি ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, যদি অন্য কোনো ভার্সন চাই সেটা করব। তাহলে VMDK এখান থেকে আমি চাইলে এই যে কি বলে র ডিস্ক ইমেজ, এটা নিয়েও কাজ করতে পারি। তো VMDK এটা কাজ করলে কোনো সমস্যা নেই, মানে এটা দিয়ে আমি বেশি প্র্যাকটিস করি আর কি, VMDK। হ্যাঁ, আবার র ডিস্ক ইমেজ এটা দিয়েও কাজ করা যায়। আচ্ছা, তো আমরা VMDK দিয়ে প্র্যাকটিস করব। তো VMDK ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটাকে আপলোড করব, তাই না? তাহলে আমি এখন আমার ডকুমেন্টেশনে যাই। এখানে বলছে যে মাইক্রোটিক CHR ইমেজ ডাউনলোড ফ্রম মাইক্রোটিক ওয়েবসাইট, ডাউনলোড করে ফেলছি। WinHCP ডাউনলোড অ্যান্ড ইনস্টলেশন। তাহলে WinHCP হচ্ছে একটা সফটওয়্যার, আমাকে ডাউনলোড করতে হবে। WinHCP ডাউনলোড, ঠিক আছে, ডাউনলোড। ডাউনলোড WinHCP ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। মূলত এর কাজ কি, এর কাজ হচ্ছে আমি দুইটা আলাদা অপারেটিং সিস্টেমে আমি ফাইল ট্রান্সফার করতে পারবো। মূলত একটা ফাইল ট্রান্সফার টুল, মানে আমি উইন্ডোজ থেকে লিনাক্সে, লিনাক্স থেকে উইন্ডোজ, যেখানে ইভেনজিতে কাজ করতেছি। ইভেনজি কি, এটা কিন্তু মূলত লিনাক্সেরই উবুন্টু ওএসটা, মেইন ওএসটা হচ্ছে উবুন্টু। তো আমি এই আমার উইন্ডোজ থেকে মাইক্রোটিকের যে ওএসটা আপলোড করে দিব, সেটা হচ্ছে WinHCP মাধ্যমে। আমি আরও ফাইল জিলার সফটওয়্যার আছে, বা সিকিউর শেল ট্রান্সফার ক্লায়েন্ট আছে, এরকম কিছু সফটওয়্যার দিয়ে করতে পারি। হ্যাঁ, আচ্ছা, তো WinHCP এটা সব থেকে সহজ। তো অলরেডি ডাউনলোড ইনস্টল করাই আছে আমার। হ্যাঁ, তাহলে ওপেন করে ফেলি WinHCP। এই যে WinHCP, এটা আমার ডাউনলোড অ্যান্ড ইনস্টল করাই আছে। তাহলে আপনাদের কি করতে হবে, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন অ্যাজ ইউজুয়াল। ওকে, এরপর হচ্ছে কি বলছে, মাইক্রোটিক CHR ইমেজ আপলোড করতে হবে টু ইভেনজি ইউজিং WinHCP। হেল্প নিতে বলছে CEVNG ডকুমেন্টেশন। তার মানে আমি ইভেনজি ডকুমেন্টেশন হেল্প নিয়ে আমি মাইক্রোটিকের CHR ইমেজটা আপলোড করে দেবো। ঠিক আছে, তো ডকুমেন্টেশনটা কীভাবে হেল্প নেব, এখানে তো খুঁজে পাইলাম না, তাই না? নর্মালি এটা কাজ করতে পারে, গুগলে সার্চ করব যে হাউ টু অ্যাড মাইক্রোটিক টু ইভেনজি, ডকুমেন্টেশন পেয়ে গেছি। আমার খুঁজে বের করার দরকার আছে, লিঙ্ক চলে আসছে, এই দেখেন ইভেনজিরই কিন্তু লিঙ্ক চলে আসছে। তাহলে এখানে আমার বলে দিছে স্টেপ বাই স্টেপ, একটা ফোল্ডার ক্রিয়েট করতে বলছে, ওপিটি, ইউনিট ল্যাব, অ্যাডঅনস, কেমো, এর ভিতরে নামটা হবে মাইক্রোটিক হাইফেন, এতটুকু হচ্ছে ম্যান্ডেটরি। মাইক্রোটিক, দেখেন বানানটা কিরকম, সব ছোট হাতের, মাইক্রোটিক এবং হচ্ছে হাইফেন, এতটুকু হচ্ছে ম্যান্ডেটরি। এরপর হচ্ছে ওএস এর ভার্সনটা, ঠিক আছে, কিন্তু মাইক্রোটিক হাইফেনটা ম্যান্ডেটরি। আচ্ছা, তারপরে সেই ফোল্ডারে আপলোড করে দিতে বলছে, ঠিক আছে, এই যে যেতে বলছে। হ্যাঁ, তারপর হচ্ছে কি, এই যে MV, হ্যাঁ, CHR মানে মুভ করতে বলছে, ঠিক আছে, সেটাকে আবার কি করতে বলছে, এই যে নাম নেমিং করতে বলছে, hd.qcow2, এটা হচ্ছে লিনাক্সের কমান্ড। MV হচ্ছে মুভ হবে, মানে মুভ উইথ রিনেম হবে। তাহলে এটা কি, এই CHR 6.4.40.4 এটা অ্যাকচুয়ালি রিনেম হয়ে যাচ্ছে hd.qcow2, সেটাই কমান্ড দিয়ে করছে। আমরা কমান্ড দিয়ে করবো না, প্রয়োজন নেই। জাস্ট এখানে প্রসিডিউরটা কি, প্রসিডিউরটা হচ্ছে আমাকে ইভেনজিতে আগে একটা ফোল্ডার করতে হবে মাইক্রোটিকের নামে, সেই ফোল্ডারে মাইক্রোটিকের ইমেজটাকে আপলোড করতে হবে, দেন ওটাকে রিনেম করতে হবে hd.qcow2। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি চলে যাচ্ছি ইভেনজি দিয়ে
আমাকে এখন লগ ইন করতে হবে, মানে উইনএসসিপি দিয়ে ইভেন্টস দিয়ে লগ ইন করতে হবে। তাহলে আইপিটা কত? আইপি হচ্ছে, আমি আবারও যাই, আচ্ছা আইপি হচ্ছে 13.13। হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে সে আসলে নতুন করে নিচ্ছি আমি, নিউ সেশন, ওকে, এই লগ ইন নেব না। হ্যাঁ, নিউ সাইট, নিউ সাইটে, আচ্ছা এখানে গিয়ে এই যে হোস্ট নেম বা আইপি, তাহলে 192.168.13.13, পোর্ট হচ্ছে 22 থাকে ডিফল্ট পোর্ট, ইউজার নেম হচ্ছে রুট, পাসওয়ার্ড হচ্ছে ইভি। এবার আমি লগ ইন দিচ্ছি, সেভ দিলে সেভ হয়ে থাকবে। তাহলে এত সময় লাগে না, হয়ে গেছে। আপডেট করি, আচ্ছা দেখেন এই যে লগ ইন হয়ে গেছে। এখন এটা হচ্ছে আমার উইন্ডোজের পার্ট, এটা হচ্ছে আমার লিনাক্সের পার্ট, মানে ইউএনজির পার্ট। হ্যাঁ, আমি এদিক থেকে ফাইল এদিকে ট্রান্সফার করে দেব। তাহলে এখন আমি এখানে চাইলে কমান্ড দিয়েও কাজ করতে পারি, আমি গ্রাফিক্যালি করব। তো আমার লোকেশনটা কি দেখেন, লোকেশনটা বলছে ওপিটি ইউনিট ল্যাব অ্যাডন্স কেমো। তাহলে কিভাবে যাব, এটা আমার লিনাক্সের পার্ট, তাহলে মূল হচ্ছে যে রুট, মূল রুট, হ্যাঁ মেইন একদম, এখানে ওপিটি, এই যে ওপিটি এখানে যাব, তারপর হচ্ছে ইউনিট ল্যাব যাব, তারপরে কি বলছে অ্যাডন্স যাব, তারপর হচ্ছে কেমো যাব, এখানে কিছু নাই। ফোল্ডার ক্রিয়েট করব, রাইট বাটনে ক্লিক করে নিউ ডিরেক্টরি বা সংক্ষেপে F7, ঠিক আছে। নাম চাচ্ছে, নামটা কি দেবো, মাইক্রোটিক হাইফেন, এতটুকু ম্যান্ডেটরি দিতে হবে মাইক্রোটিকের ভিতরে, মাইক্রোটিক হাইফেন দেওয়ার পরে মাইক্রোটিকের ওএস এর ভার্সনটা দেব। ওএস এর ভার্সনটা কত আছে আমার, এখান থেকে জাস্ট নেমটাকে কপি করে নিলাম, ঠিক আছে, কপি করে নিয়ে দিয়ে দিলাম CHR 6.4 8.7, ব্যাস একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এই ফোল্ডারের ভিতরে গেলাম, যাওয়ার পরে এখন আমি সেই ফাইলটাকে এখানে আপলোড করে দেব। কোথায় আছে, আছে ডাউনলোডে, তাহলে আমি এখান থেকে ডেস্কটপে তো নাই, আছে কোথায়, ডাউনলোডে, তাই না, সি ডাউনলোড করি। আচ্ছা অনেক সময় সি ড্রাইভে ফোল্ডারগুলো আসে না, একটু ঝামেলা করে। হ্যাঁ, তো এটা সব থেকে সহজ উপায় হচ্ছে আমি এটারে এখান থেকে মুভ করে আমি এই ডি ড্রাইভে রেখে দিই, এই নামে তো রাখলাম। এবার এখান থেকে আপলোড করে দেবো, ডি ড্রাইভে আছে, তাহলে ডি ড্রাইভ, এই দেখেন কোথায় কোথায় ডি ড্রাইভ, এই যে এটা, হ্যাঁ CHR টেনে ছেড়ে দিলাম, চলে আসছে। এবার রিনেম করতে বলছে, রিনেমটা কি, hd.qcauto, এইটা কিন্তু কোনোভাবেই ভুল হওয়া যাবে না, কোনোভাবেই বানানটা ভুল হওয়া যাবে না। তো রিনেম করে ফেলি, রিনেম ফুল সিলেক্ট করলাম, ব্যাস মাইক্রোটিক আপলোড করার কাজ শেষ, কোনো কমান্ড দিতে হলো না, সব গ্রাফিক্যালি হয়ে গেল। এরপরের স্টেপটা কি, আমরা এই কাজ শেষ করলাম, এরপরের স্টেপ হচ্ছে রিনেম করার, করেও ফেলছি, ল্যাব অ্যাক্সেস ভায়া ওয়েব ব্রাউজার, ওয়েব ব্রাউজার দিয়ে এখন ল্যাব অ্যাক্সেস করি। তাহলে আমি ওয়েব ব্রাউজার ওপেন করি, আমার আইপি তো হচ্ছে 192.168.13.13, এন্টার, দেখেন ইভেন্টজির চলে আসছে গ্রাফিক্যাল। এবার আমি এখানে অ্যাডমিন
ইভেনজির ওয়েবের জন্য ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড ইভি। আর সিএলআই এর জন্য পাসওয়ার্ড হচ্ছে রুট, ইউজার হচ্ছে রুট, পাসওয়ার্ড হচ্ছে ইভি। লগ ইন হয়ে গেছে, কিচ্ছু নাই। কেন? কারণ ব্ল্যাঙ্ক থাকবে। এখন এই যে রুটের মধ্যে আছে, কিচ্ছু নাই। আমি এখানে ফোল্ডার ক্রিয়েট করব। ধরেন ইভেনজিতে আমি সিসকো নিয়ে কাজ করব, জুনিপার নিয়ে কাজ করব, মাইক্রোটি নিয়ে কাজ করব। তাহলে আমি একটা ফোল্ডার করব। তাহলে আমি এখানে সবার একটা ফোল্ডার করব। এই যে নাম দিব মাইক্রোটি, অ্যাড ফোল্ডার। এই যে মাইক্রোটির ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। আমি এর ভিতরে যাব, গিয়ে আমি একটা ল্যাব ক্রিয়েট করব। এই দেখেন অ্যাড নিউ ল্যাব। তাহলে ওপেন দিলাম, নাম দিব, কি দিব? ধরেন আমি দিলাম যে মাইক্রোটিক ডে 1, দিয়ে এন্টার দেব। এই যে আমার অ্যাকচুয়াল ল্যাবের প্ল্যাটফর্ম চলে আসছে। এখন এখানে মাইক্রোটিক রাউটার নিতে হবে। এইখানে এই পুরো এনভায়রনমেন্ট, এটা হচ্ছে পুরোটাই আমার। আমি যেখানে ইচ্ছা রাউটার নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিল্ড পেয়ে গেছি। এখন আমি এখানে রাউটার নেব। তাহলে এখানে দেখেন এই যে অ্যাড অ্যান অবজেক্ট, যে নোড আছে। নোড মানে হচ্ছে রাউটার, মানে আমি যত ইভেন্টজিতে যত ডিভাইস অ্যাড করব এগুলোকে নোড হিসেবে চেনা হয়। তাহলে আমি নোডে ক্লিক করব। ঠিক আছে, সরি, এটা তো নোড আবার ইয়ে হবে, মানে কি কি নোড আছে এটা। এই যে অ্যাড অ্যান অবজেক্ট, এখানে ক্লিক করলে যে নোড যেটা আসছে, আমি যদি রাইট বাটনে ক্লিক করি, নোডে ক্লিক করি, একই আসছে। এবার আমি কি চাই? মাইক্রোটিক রাউটার ওএস। আমি যদি ইমেজ আপলোড না করতাম, এটার এই কালার দেখাইতো না, এই ব্লু কালার দেখাইতো না। ঠিক আছে, যেমন এগুলো দেখেন সিসকো, এগুলোর ইমেজগুলো আপলোড করা হয় না, তাই এগুলো কিন্তু হাইড হয়ে আছে। এটা ইমেজ আপলোড করছি জন্য কিন্তু দেখাচ্ছে। তাহলে আমি ক্লিক করি, কয়টা রাউটার নিব? ধর আমি 2টা রাউটার নিব। আমার ইমেজ ভার্সন তো এই মুহূর্তে একটাই আছে। ঠিক আছে, আচ্ছা, প্রত্যেকটা রাউটারের ইথারনেট 10টা করে হবে, মানে পোর্ট। ঠিক আছে, আর কিচ্ছু না, শুধু রাউটার কটা দেবো, নাম্বার অফ নোটস আর ইন্টারফেস ইথারনেট। দেখেন এই যে 2টা রাউটার অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এখন আমাদের আর কি লাগবে? ধরেন আমি রাউটার 1 থেকে, হ্যাঁ, রাউটার 2 আমি কি এটা লিঙ্ক আপ করব। এই দেখেন এখানে আসলে এই যে কানেক্টর ওপেন হচ্ছে, এটারে মাউসে লেফট বাটনে ধরে এর উপরে ছেড়ে দেব। আমি মাইক্রোটিক 1 এর ইথার 1 পোর্ট, মাইক্রোটিক 2 এর ইথার 1 পোর্ট আমি কানেক্ট করতে চাই। না, পছন্দ হচ্ছে না। আমি মাইক্রোটিক 1 এর 5 নাম্বার পোর্ট, মাইক্রোটিক 2 এর 5 নাম্বার পোর্ট কানেক্ট করব। ঠিক আছে, সেভ দিব। দেখেন ইথার 5 থেকে ইথার 5 কেবল কানেক্টেড হয়ে গেছে। এবার আর কি দরকার? কনফিগার তো পরে। এবার দরকার হচ্ছে যে আমি উইন্ডোজ থেকে যে অ্যাক্সেস করব, এর জন্য আমার একটা ম্যানেজমেন্ট নেটওয়ার্ক দরকার। হ্যাঁ, ম্যানেজমেন্ট নেটওয়ার্ক। তাহলে এই যে রাইট বাটনে ক্লিক করে নেটওয়ার্ক, এখান থেকে আমি এই যে ম্যানেজমেন্ট ক্লাউড সেভ, এইটার আমি এটার সাথেও কানেক্ট করতে পারি, এটার সাথেও কানেক্ট করতে পারি। ইভেন যদি একটা নিলে যথেষ্ট, একটা ল্যাবে একটা নিলে যথেষ্ট। আমি এটা টেনে এখানে দিয়ে দেব। আমি অলওয়েজ যেটা করি, ম্যানেজমেন্ট নেটওয়ার্ক ইথার 10-এ অ্যাসাইন করে দিই। এটা এক প্রকার অভ্যাস হয়ে গেছে। ঠিক আছে, বিশেষ কোনো ইস্যু নাই যে 10-এ কানেক্ট না করলেই যে আপনার হবে না, হ্যাঁ কাজ করবেন এরকম। হ্যাঁ, দিলাম। আচ্ছা, তাহলে আমার দেখেন এই ম্যানেজমেন্ট নেটওয়ার্কটা আমি যদি না নিই, তাহলে আমি উইনবক্স দিয়ে পাবো না। যদি ম্যানেজমেন্ট নেটওয়ার্কটা না নেই, তাহলে উইনবক্স দিয়ে অ্যাক্সেস পাবো না। বুঝা গেছে? আচ্ছা, নিলাম। নেওয়ার পরে এখন আমি পাওয়ার অন করে দিব। স্টার্ট, রাইট বাটনে ক্লিক, স্টার্ট। ঠিক আছে, রাউটার অন হয়ে গেল। মাইক্রোটিক অন হতে সর্বোচ্চ 30-40 সেকেন্ড লাগে। ঠিক আছে, অন হয়ে গেছে। তো আমি এখন ডাবল ক্লিক করব। দেখেন ওপেন এসএসএস টেলনেট চলে আসছে। আমার যদি পুটি ইনস্টল করা না থাকতো, উইন্ডোজ ক্লায়েন্ট ইনস্টল করা না থাকতো, তাহলে কিন্তু এই অপশনটা আসতো না। বোঝা গেছে? পুটি এবং উইন্ডোজ ক্লায়েন্ট ইনস্টল করা আছে জন্যই এটা আসছে। এখন আমি যে ওপেন দিব মাইক্রোটিক 1, আমি একটা এন্টার দিই, রাউটার এস লগইন আসছে। তাহলে আমরা তো চাইছিলাম যে আমরা করছি পুটি ইনস্টল শুধু, হ্যাঁ ক্লায়েন্ট করি। হ্যাঁ,
উইন্ডোজ ক্লায়েন্ট আমার অলরেডি করা ছিল, ওই দেখাইছিলাম তো, আমি ডাবল ক্লিক করে ওপেন করছিলাম কিন্তু, করে দেখা যায় নেক্সট নেক্সট করলেই হবে। আচ্ছা, এখন দেখেন আমরা ল্যাব ক্রিয়েটও করে ফেলছি, ঠিক আছে। বেসিক কনফিগারেশন এই স্টেপে এখন আছে। তাহলে বেসিক কনফিগারেশন ইভেনজিতে কাজ করতে গেলে আমার এই এতটুকু বেসিক কমান্ড দিতে হবে। সিস্টেম আইডেন্টিটি সেট রমন নেটওয়ার্ক এনাবেল, ঠিক আছে। আর ওয়ান ডিএসসিপি ক্লায়েন্ট কনফিগারেশন ফর ফার্স্ট রাউটার অনলি। 3 নম্বর অপশনটা পরে, আগে 1 আর 2 বোঝেন, ঠিক আছে। আমার ইভেনজিতে কাজ করতে গেলে প্রত্যেকটা রাউটারের নেম সেট করতে হবে, ঠিক আছে। আর নাম্বার 2, রাউটারে রমন নেটওয়ার্ক এনাবেল করতে হবে। যদি রমন নেটওয়ার্ক এনাবেল না করি তাহলে যেটা হবে, আমি উইনবক্স দিয়ে শুধু প্রথম রাউটারকে অ্যাক্সেস করতে পারবো, যেই রাউটার আমার ম্যানেজমেন্ট ক্লাউডের সাথে কানেক্টেড। কিন্তু এরপরে আরো যতগুলো রাউটার থাক আমি কোনোটাকেও অ্যাক্সেস করতে পারবো না যদি রমন এনাবেল না করি। সো আমি কি করব, ইভেনজিতে আমার আইডেন্টিটি সেট করার পাশাপাশি রমন নেটওয়ার্ক এনাবেল করতে হবে। তাহলে আমার এখন এখানে আইডেন্টিটি সবার আগে সেট করে দেই। এটা দেখতে হয়তো অড লাগতে পারে, আমরা যেটা করব এটা চেঞ্জ করে দেব, চেঞ্জ সেটিংস, অ্যাপিয়ারেন্স, কালার, এবার কেমন লাগে বলেন, দেখা যায় না? সাদা করে দেব, দেখা তো অলরেডি ব্ল্যাক আছে। আগে যাদের করাইতাম ওরা তো কমপ্লেন করে নাই। আমি আগে যেটা করাইতাম, অলের যেটা করাই, হ্যাঁ, সেটা হচ্ছে আমি এটা সিলেক্ট করতাম, ঠিক আছে। এটারে একটু বাড়াই নেওয়া যায় চাইলে, এবার চলবে, এই কাজ করে নিতাম। এবার দেখেন লগ ইন করবো, আইডেন্টিটি সেট না করলে সমস্যাটা কি দেখেন, রাউটারের নাম কি দেখাচ্ছে, রাউটার ওএস, এই জন্যই কিন্তু আমার ডায়াগ্রামে কি আছে, মাইক্রোটিক 1, তাহলে মিললো না, এই জন্য আইডেন্টিটি সেট করতে হবে এবং সিএলআই করতে হবে। তাহলে লগ ইন করি আগে, ডিফল্ট জন্য অ্যাডমিন, কোনো পাসওয়ার্ড নাই, লাইসেন্স দেখতে চাই না, ব্যাস। তাহলে সিস্টেম আইডেন্টিটি সেট নেম, এটা হচ্ছে মাইক্রোটিক 1। আচ্ছা, মাইক্রোটিক টিটা এখানে স্মল আছে, মাইক্রোটিক 1, ঠিক আছে। আচ্ছা, আর রমন নেটওয়ার্ক টুলস রমন সেট এনাবেল, ইয়েস, এই সেম কমান্ড, টুল এনাবেল সেট, টুল রমন এনাবেল সেট, হ্যাঁ, সেট এনাবেল, ইয়েস, একই কমান্ড, শেষ, আর কোনো কাজ করতে হবে না। প্লাস এখানে আসবো, মাইক্রোটিক 2, এটা আর চেঞ্জ করবো না কিন্তু, হ্যাঁ, এটা এরকমই থাকবে, কারণ দুইটা কমান্ডে দিব মাত্র, লাইসেন্স দেখতে চাই না। টুল রমন সেট এনাবেল ইয়েস দিলাম, সিস্টেম আইডেন্টিটি সেট নেম, এটা হচ্ছে মাইক্রোটিক 2, বুঝা গেছে। তারপর ডায়াগ্রামের সাথে নামের মিল থাকলো, শেষ, আর কিছু করতে হবে না। এখন আমি উইনবক্স ওপেন করব, ওপেন করে আমি নেইবার্স থেকে রিফ্রেশ করি, দেখেন আমি দেখতে পাচ্ছি মাইক্রোটিক 1, এই যে সিএচআর, হ্যাঁ। তাহলে আমি এখানে ক্লিক করব, ডিফল্টের জন্য অ্যাডমিন, কোনো পাসওয়ার্ড নাই, কানেক্ট, আমি সেই সিএচআর ইমেজে ঢুকে বললাম। আর নাম্বার 2, কিন্তু দেখেন এখানে আমার কিন্তু মাইক্রোটিক 2 আসতেছে না, তাহলে এখন কি করতে হবে, আমি তো মাইক্রোটিক 1-এ অলরেডি ইউজারনেম পাসওয়ার্ড দেওয়া আছে, এখানে জাস্ট কানেক্ট টু রমন দিব, মানে আমি মাইক্রোটিক 1-এর রমনে লগ ইন করতেছি, তাহলে মাইক্রোটিক 2-কে পেয়ে যাব। তাহলে আমি রমনে কানেক্ট টু রমন দিই, রমন নেইবার চলে আসছে,
মাইক্রোটিক 2 চলে আসছে, কানেক্ট দেই, এই যে আমার মাইক্রোটিক 2 চলে আসছে, আর এই হচ্ছে মাইক্রোটিক 1, মাইক্রোটিক 1, মাইক্রোটিক 2। বুঝা গেছে? আমি এই দুই রাউটারকে উইনবক্স দিয়ে পেয়ে গেলাম, আর আমি ইচ্ছা মতো রাউটিং, ইচ্ছা মতো কনফিগারেশন করতে পারবো। পয়েন্ট টু পয়েন্টের লিঙ্কটা করলাম।